ভিডিও আজকে আমি ফার্স্ট টাইম আমার লাইফের মনে হয় ফার্স্ট টাইম আমি ক্যামেরার সামনে কিছু বলছি। আর জানি না কতটা কি বলতে পারবো বা কি বলবো, মানে যেটা বলতে এসছি বা করতে এসছি সেটা কতটা করতে পারবো বা বলতে পারবো, সরি। তো কনফিউজ না, মাথার মধ্যে এত কিছু চলছে। অ্যাকচুয়ালি কেসটা হচ্ছে কি, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার না, আমি কোনো সেলিব্রিটিও না, আমি কেউ না, আমি একটা নর্মাল সাধারণ আমাদের মানে তোমাদের মতো একটা নর্মাল সাধারণ ঘরের সাধারণ ছেলে। আজকে আমাকে খুব বেশি জন হয়তো চেনো না, জানো না, বা মানে এমন তো কিছু মহান কাজ করিনি যে লোকে চিনবে। বাট হ্যাঁ, আমার সারাউন্ডিং যারা যারা আছে আমাকে চেনে জানে, তারা জানে আমি কীরকম না কীরকম, আমার ব্যাড থিংস গুড থিংস ওপেন ব্যাপারটা পুরো। তো যেই জন্য এখানে আসা, অ্যাকচুয়ালি আমি তো সেরকম পোস্টও খুব কম করি। আমার পার্সোনাল লাইফ রিলেটেড, বিজনেস রিলেটেড সাম পোস্ট, মানে কিছু কিছু পোস্ট আছে আমার, এর থেকে বেশি কিছু নেই। তো যার জন্য আসা অ্যাকচুয়ালি এই ভিডিওতে বা লাইভে বা হোয়াট এভার থেকে বলে যেটা। অ্যাকচুয়ালি লাস্ট ফিউ ইয়ার্সে আমি বেশ কিছু জিনিস শিখেছি, বেশ কিছু জিনিস বুঝেছি। কিছু ভালো মানুষ পেয়েছি, কিছু খারাপ মানুষ পেয়েছি, কিছু ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি, কিছু ভালো মানে শিক্ষা পেয়েছি। বাংলাতেই বলছি সবাইকে আমি, আমার মনে হয় এটা মানুষ রিলেট করতে পারবে নিজেদের সাথে। আজকে আমার বাড়ি কিন্তু একটা মানে খুব বড় সড়ো শহর বা কিছু এরকম কোনো জায়গায় না, একটা আরবান কি বলবো, মানে একটা খুব নর্মাল একটা শহর থেকে, সেখান থেকে উঠে আজকে আমি কলকাতাতে মানে দীর্ঘ 9-10 বছর ধরে আছি। কারণ আমি আমার লাইফটা নিজে বানিয়েছি, নিজে লিড করেছি, এবং তার ব্যাড ডিসিশন, গুড ডিসিশন এবং এভরি ডিসিশন আমি নিজে নিয়েছি। তাতে আমার সঙ্গে ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন, আজকে এইগুলো করার রিজন হচ্ছে আমি অলওয়েজ আউট অফ দ্য বক্স ভেবেছি নিজেকে। যেমন হচ্ছে তোমার আমি কখনোই ভাবিনি যে আমি 9 to 5 জব করব, বা কখনো এরকম ভাবিনি যে যে 15-20 হাজার টাকার চাকরিতে আমার সব হয়ে যাবে। আমার আগাগোড়াই আমার স্বপ্ন বড়, শখ বড়, যারা আমাকে চেনে জানে। তার জন্য আজকে ক্লাস 9 থেকে আমি কলকাতায় থাকি। যখন আমি ক্লাস 9-এ পড়ি, আই এম জাস্ট 26 প্লাস, 26 বছর বয়স। এই বয়সে আমি যা দেখেছি আমার লাইফে, এত ভালো খারাপ, সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের একটু শেয়ার করবো। আর রিসেন্ট ঘটে যাওয়া কিছু ঘটনা, যার জন্য এত বড় ভিডিও বা তোমাদের বিরক্ত করা বা তো ঘটনাটা হচ্ছে এটা যে, যাই হোক, আমার বিভিন্ন রকম জব এক্সপিরিয়েন্স আছে, বিভিন্ন জায়গায় কাজ করে শিখে আমি এই জায়গায় এসেছি। তো আমার একটু ব্যাপারে একটু তোমাদেরকে ইনফর্ম করি। আমি একটা সেলফ মেড ছেলে, আর রাইট নাও কিছু মাস আগে অবধি আমি কলকাতার বুকে ইয়াংগেস্ট মানে ছেলে ছিলাম, যার 10-12টা হোটেলস, কলকাতার বুকে একটা ছোট শহর থেকে উঠে আসা ছেলে, 10 হোটেলস। তো ঘটনাটা মানে 1 বছর আগেকার, না সরি, ঘটনাটা স্টার্ট হয়েছে 2-3 বছর আগে। তো একটা বড় লিডিং কোম্পানি, হসপিটালিটি ইন্ডাস্ট্রি, সরি আমার একটু ব্লাফিং হয়। তো আমি তাদের সঙ্গে দীর্ঘ 7-8 বছর ধরে আছি। সেখানে আমি জবও করেছি, সেখান থেকে ছোট র্যাঙ্ক থেকে বড় র্যাঙ্কে গেছি, এবং একটা ভালো সম্মান, একটা সরি ফর স্মোকিং, অ্যাকচুয়ালি আমি খুব টেনশন থাকলে স্মোক করি। একটা ভালো সম্মান পেয়েছি, জায়গা পেয়েছি, কাজ শিখেছি, মিথ্যা বলবো না, কাউকে আমি কোনো ছোটো
বড় কিছু করিনি, সরি। আমি সেই কোম্পানিতে আমি দীর্ঘ 4-5 বছর কাজ করে লকডাউনের পর আমি কোম্পানি সুইচ করি। সেখানে আমি নতুন কিছু শিখি। আমি কোনো কোম্পানির নাম নেবো না, এখানে কোনো পার্সনের নাম নেবো না, বাট আফটার দ্যাট আমার এই হোটেল ইন্ডাস্ট্রিটা খুব ভালো লাগতো, খুবই ভালো লাগতো। আমি করলে এখানে একটা কিছু করবো। আর একটা ফিল্ম লাইন ছিল আমার যারা আমাকে চেনে তারা জানে আমি ফিল্মে আগে কাজ করতাম অ্যাজ এ এক্সিকিউটিভ প্রডিউসার, লাইন প্রডিউসার, এক্সেট্রা এক্সেট্রা। তো সেইখানেও আমার একটা হিউজ লসেস হয়। সেখান থেকে আমি নিজেকে আস্তে আস্তে রিকভার করি, নিজের একটা স্থাপত্য বজায় করি, আবার জিনিসটা একটা ট্র্যাকে আমি আনার চেষ্টা করি। এবং নেক্সট আমার যেটা খুব ইচ্ছা ছিল সেটা বললাম, যেটা আগে, যে হোটেল ইন্ডাস্ট্রি। আমি হোটেল ইন্ডাস্ট্রিতে পুরো জিনিসটা বোঝার জন্য আমি একটা হোটেলে জব করি অ্যাজ এ হাউসকিপিং। তো যেহেতু আমাকে গ্রাউন্ড লেভেল থেকে সব জানতে হতো, কারণ আমি যখন কোনো ব্যবসা করব তখন সেটাকে আমি একদম A to Z আমি শিখতে চেয়েছিলাম। তো সেখানে আমাকে 6,000 স্যালারি দেওয়া হতো, আজ থেকে বহু বছর আগেকার এটা, মানে অন্তত 5-6 বছর আগেকার। আমি হাউসকিপিং জব ঢুকি তখন আপনার তোমাদের আমার স্যালারি 6,000 টাকা ছিল। এবং একটা মোহামেডান হোটেল ছিল, এটা মুসলিম হোটেল। অ্যাকচুয়ালি সেখানে বিফ রান্না হতো। তো সেই জন্য আমি ওখানে আমি আর একটা ছেলে, আমরা হিন্দু ছিলাম। তো আমরা সেখানে খেতে পারতাম না। আমরা প্রতিদিনের যে টিপস পেতাম সেই টিপসের টাকা দিয়ে আমরা খেতাম, আর হোটেল থেকে আমরা জাস্ট রাইসটা নিতাম, দিয়ে খেতাম। এত কিছু বলছি, সরি বোরিং করছি তোমাদের, মুদ্রা কথায় আসছি খুব তাড়াতাড়ি। তো সেখান থেকে উঠে আস্তে 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 আমি একটা হোটেল নিই, 2, 3, 4, 5টা। এই হোটেলগুলো কীভাবে নিয়েছি, কিছু কিছু আমার লিজে ছিল, ডাইরেক্ট ওনারদের সঙ্গে আমি নিয়েছি। কিছু কিছু এইভাবে ছিল যে এটা যে বললাম লিডিং কোম্পানি, সেই কোম্পানির ভায়া, সেই কোম্পানির অ্যাজ এ ভেন্ডার, অ্যাজ এ অপারেটর। তো কোনো ব্যবসা তো ধরো ফ্রিতে হয় না। আর আমি তো একটা হিউজ বড়লোক বা মানে কোটিপতি ঘরের ছেলে না। তো বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, প্রাইভেট ফাইন্যান্স, ব্যাঙ্কিং ফাইন্যান্স, এনবিএফসিস, বিভিন্ন জায়গা থেকে আমি মানে স্মল অ্যামাউন্ট না, বিগ 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 অনেক বড় বড় অ্যামাউন্ট আমি নিয়েছি, অনেক বড় বড় অ্যামাউন্ট দিয়ে আমি 1টা থেকে 2টো 5টা 10টা মানে 12টা মতো হোটেলে আমি টাচ করেছি লাস্ট 1-2 বছরে। সেই মানে বিভিন্ন রকম সম্মানও পেয়েছি, বেস্ট অপারেটর, বেস্ট F&B ইন দ্য ইন্ডিয়া, বিভিন্ন এরকম মানে সম্মান, পরিচিতি। আজকে বহু লোক আজকে আমাকে যারা চেনে পার্সোনালি তারা জানে যে আমি কিন্তু মানে এমনও সময় গেছে, আমি বলবো না ওইভাবে, বাট এমনও সময় গেছে আমি মাসে 5 লাখ 10 লাখ টাকা ইনকাম করেছি। আবার এমনও সময় গেছে আমি না খেতে গেছি। তো সব রকম ফেজ আমার কিন্তু দেখা। রাইট নাও আমি যে ফেজে আছি, আই থিঙ্ক চশমাটা খুললে বেটার হবে, কারণ তোমরা আমার ফেজটা বুঝতে পারবে আরো। আজকে আমি যে ফেজে আছি, কারেন্ট নাও আমি 1.5 কোটি টাকার কাছাকাছি লোনে আছি, প্রাইভেট এনবিএফসি ব্যাঙ্কিং মাধ্যমে। রাইট নাও আমার একটা হোটেল নেই, সব হোটেল থেকে আমাকে ফোর্সফুলি বার করা হয়েছে। কীভাবে বার করা হয়েছে? বিভিন্ন রকম অজুহাত। এবার আমি কী বলতো, আমার একটা খুব ব্যাড হ্যাবিট আছে, আমি না বলতে পারি না কাউকে। কেউ ধরো আমাকে কিছু চাইলো, কিছু বললো, হ্যাঁ ভাই চল, দেখছি, চল, হ্যাঁ কোনো ব্যাপার না, করে দিচ্ছি, যতটা সামর্থ্য, যতটা যা পারার। না, আমার কাছে যখন টাকা করি বা টাকা থাকে, ফানি মানে আমার মানিটারি যখন স্ট্রং থাকি, আমি কিন্তু ওরকম ভাবি না যে আমি টাকাটা সেভিংস করবো বা কিছু। এটা আমার একটা ব্যাড ডিসিশন লাইফের, ব্যাড ডিসিশন। মানে আমি যদি 5 টাকায় 10 টাকা ইনকাম করি, তো আমি হয়তো 15 টাকা খরচা করে দিই, নিজের পিছনে হোক, অন্যের পিছনে। আমার আহামরি কিছু শখার লাভ নেই। জাস্ট সিগারেটটাই আমার একটু চেন স্মোকার আমি। তো
হ্যাঁ, এবার মেন যেটা বলছিলাম আমি, এভাবে দীর্ঘদিন চলার পর রিসেন্টলি বললাম না যে 10-12টা হোটেল নিশ্চয়ই কিছু কিছু একটা বড় লিডিং কোম্পানির সঙ্গে ছিল, তারা আমাকে এরকম করে বার করতে থাকে উইদাউট এনি এফএনএফ, ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট, কোনো অ্যাকাউন্টসের কোনো মাওয়া নেই, ভুলভাল পেনাল্টিস চার্জেস এটা ওটা করে করে আমি লোকাল থানাতেও ইনফর্ম করি। যখন আমার লাস্ট হোটেলটা নিচ্ছিল তখন লোকাল থানাও আমার সাপোর্ট করলো, কিন্তু ওদের অ্যাকচুয়ালি এত বলে না গুগলি মেরে, আর যেহেতু এত বড় একটা কোম্পানি, ওদের টাকার ক্ষমতা সব দিক থেকে ওটা পাওয়ারফুল, তার জন্য আমি হেরে গেলাম। আমার বলতে কোনো লজ্জা নেই, আমি হেরে গেলাম। আমি জাস্ট একটা কথা বলতে চাই, আমার ভাগ্য আমি নিজে লিখেছি। রাইট নাও আমার বাড়িতে রিকভারি এজেন্টরা আসছে, আমাকে হ্যারাস করছে। আমার আরেকটা বাড়ি যেখানে আমার মা ফ্যামিলি থাকে, সেখানে গিয়ে রিকভারি এজেন্টরা হ্যারাস করছে। ইভেন কিছু কিছু প্রাইভেট লেন্ডাররা, ভালো মিথ্যা বলবো না, তারাও ভালো, তারা সাপোর্টও করছে। কিছু কিছু প্রাইভেট লেন্ডার হুমকি দিচ্ছে। আমি তো এরকম ভুল কাজ করিনি, মানে এরকম তো হ্যাঁ ডিসিশন ভুল আছে আমার, অনেক ক্ষেত্রে আমার ভুল আছে, অনেক অনেক জনকে আমার বেশি বিশ্বাস করেছি। আর মেন মুদ্রা কথাই কিছু কিছু মানে আমি কিন্তু এই ইন্ডাস্ট্রিতে অনেকজনকে এনেছি, অনেকজনকে দাঁড় করেছি, অনেকজনকে সেই জায়গাটা দিয়েছি যারা আমার কাছে কাজ করতো। তাদেরকে আমি সেই সম্মান দিয়েছি, সেই ওদের প্রাপ্য টাকা দিয়েছি, ওদেরকে কাজ শিখিয়েছি। আমার জায়গায় ওদেরকে আমি ওদেরকে অ্যাজ এ পার্টনার ইন্ট্রোডিউস করেছি, অ্যাজ এ তার আমাকে কোনোদিন টাকা পয়সা দিয়ে, মানে পার্টনার কখন আমরা কাকে বলি, যারা আপনি কিছু টাকা দিবেন, আমি কিছু টাকা দেবো, যৌথভাবে ব্যবসা করবো, তারা কিন্তু করেন। হ্যাঁ, এরকম ভালো মানুষও পেয়েছি, কিন্তু অনেক কাছের মানুষও আমাকে ধোকা দিয়েছে। তো আমি শিখেছি 2025-26 মানে 26 তো শেখাচ্ছে, 25 অনেক কিছু মানে আমাকে শিখিয়ে গেছে। তো কোম্পানিটা যখন আমাকে এই সব হোটেল থেকে বার করছিল, আমি অনেক রকম চেষ্টা করলাম, অনেক রকম মানে অনেক রকম চেষ্টা করলাম, অনেকজনকে মেল, অনেকজনকে পার্সোনালি গিয়ে অনেক পলিটিশিয়ান কাছে গেলাম। ওদের ক্ষমতা প্রচুর, প্রচুর টাকা তো অ্যাকচুয়ালি আমার নেই। আমি হেরে গেলাম। আমার হার স্বীকার করতে কোনো লজ্জা নেই আমার। তো এখন কেন ভিডিওটা করছি, তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করছি যে তোমরা যদি ভাবো যে আমি হেরে গেছি, তো এটা ভুল ধারণা। আমি 0 থেকে 100 হওয়া ছিল, আবার 0 হয়ে গেছি, কোনো অসুবিধা নেই। সময় খারাপ, পরিস্থিতি খারাপ, বাজে রকম একটা সিচুয়েশন, কোনো ব্যাপার না। বাট মানে উপরওয়ালার কিছু না কিছু প্ল্যানিং তো আছে আমাকে নিয়ে, আমারও নিজের কিছু আছে। আমার প্ল্যানিং যদি 10 টাকার থাকে, উপরওয়ালার হয়তো 100 টাকার আছে, 1000 টাকার আছে, কে জানে। তো হাসি মুখ আমার আগাগোড়াই, কোনো দিন হ্যাঁ একটু টেনশন বেশি করি, ওভার থিঙ্কিং বেশি করি, বাট কোনো দিন হেরে যাব আমার থিঙ্কিং না। আমি হারবো না, আমাকে কেউ হারাতে পারেনি, পারবেন না। দেখা যাক ভগবান কি ভেবে রেখেছে। আবার আগের মতো মেহনত করব, খাটনি করব, পরিশ্রম করব। উপরবেলার মানে কোনো এটা মানে কি বলবো, লীলা খেলাই হবে যে আজকে আমি আবার এই জায়গায় এলাম, কোনো ব্যাপার না, কোনো কিছুতে কোনো ব্যাপার না। আমাদের স্মাইলটাই হচ্ছে আমাদের অস্ত্র। আজকে আমি একটা খুব ভালো লাইফ পার্টনার পেয়েছি, আমার এই অবস্থাতেও আমার পাশে আছে, থাকে, আমাকে মোটিভেটেড করে, গাইড করে। অনেক বন্ধুও পেয়েছি, অনেক পার্টনারও এরকম পেয়েছি যারা অনেক ভালো, ভালো ব্যবহার তাদের, সাপোর্টিভ।
তাই জন্য কিন্তু টিকে আছি। তো উপরবেলার একটা খুব ভালো লাইন আছে, আমি বলতে চাই যে কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। অ্যাকচুয়ালি আমি এত কর্ম করেছিলাম আগে, তার ফল আমাকে ভগবান দিয়েছে, আমি রাখতে পারিনি। এখন ট্রাস্ট মি, রাখতে পারিনি। কেন রাখতে পারিনি? দেখো, আমি যে কাউকে দোষ দিচ্ছি, পুরো দোষটা কিন্তু তার হয় না। আমরা কাউকে কিছু যদি না করতে দিই, আমাদের পারমিশন না থাকলে কেউ কিন্তু আমাদের কাছ থেকে কিছু কেড়ে নিতে পারে না। আমি সেই সুযোগ দিয়েছি তাকে বা তাদের। আমাকে আগে থেকে স্ট্রং হওয়া উচিত ছিল, আগে থেকে আওয়াজ ওঠানো উচিত ছিল, আমি করিনি। কেন? আমার লেজিনেস, আমার ঠিক আছে সব জিনিসটাকে হালকাভাবে নেওয়া, ফিউচারে থিঙ্কিং না করা, ফাইন্যান্সিয়ালি প্ল্যানিং না করা। আমাকে শেখাতে কেউ কোনোদিন আসেনি, শেখায়নি কেউ। ভুল করে 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 আমি শিখেছি আজকে। তো যেটা বলেছিলাম তখন, যে রাইট নাও 1-1.5 কোটি টাকার উপরে আমার লোন চলছে, জানি না কীভাবে বেরোবো। রাইট নাও নো জব, কলকাতার বুকে তো জবই নেই। আমাদের মতো এক্সপিরিয়েন্স লোকেদেরও জব নেই। কিছু কিছু এরকম অনেক হোটেল ওনার আছে যাদেরকে আমি কন্ট্যাক্ট করলাম রিসেন্টলি। তারা বলছে সানি তুমি তোমার ফ্রেন্ড, তোমাকে কি জব দেবো, দিতে চাইছে না। আমি সব রকম জব করতে রাজি, আমি জব চাওয়ার জন্য ফোন করিনি। আমি আবার স্টার্ট করবো, কী স্টার্ট করবো জানি না, বাট করবো। খুব তাড়াতাড়ি আমি আবার কাম ব্যাক করবো। বাট হ্যাঁ, যার জন্য ভিডিওটা করা, আমি তাদেরকে বলতে চাইছি যারা আজকে আমার সাথে এরকম করলো, দিস ইজ নট আ এন্ড, and I mean it. মাথায় রেখো এটা। আর আমার যখন সময় আসবে, তখন সব ঠিক হয়ে যাবে। আজকে আমি যা ফেস করছি, আমার ফ্যামিলি যা ফেস করছে, আমি জানি। এই ইয়ারে আমার বিয়ে হওয়ার কথা ছিল, সেটাও ক্যান্সেল হয়ে গেল। আরও অনেক কিছু প্ল্যান ছিল, সবই ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, ওর উপরে ভরসা আছে, সব ঠিক হয়ে যাবে। আবার দেখা হবে তোমার সাথে, মাথায় রাখো, সরি মাথায় রেখো।